করবে। জেনে রেখো, আমি থাকতে, তৃণমূল থাকতে, জোড়াফুল থাকতে, আমি মানি আমি নই, আমি মানি 100 মানুষ। আমরা কোনোদিন এসব এলাও করবো না। তাই তোমরা আমার ওপর বদলা নিচ্ছ, জোর করে অফিসার বসলে ভাবছ ভোট দেবে তারা, ভোট করবে তারা, ক্যান্সেল করবে তারা, ভোট দখল করবে তারা। মনে রাখবেন, ওদের আয়ু আছে ইলেকশন কাউন্টিং পর্যন্ত। ইলেকশন ওদের আন্ডারে। আমি তো জীবনে শুনিনি কর্পোরেশন ওদের আন্ডারে হয়ে গেছে। গায়ে জোর দেখাচ্ছে, যা ইচ্ছে তাই করছে। একজন অফিসারের দুটো স্প্যাস্টিক বেবি ছেলে আছে, সে কোনদিন বাংলায় কলকাতার কাছাকাছি ছাড়া করে না। ছেলে মেয়েগুলোকে ছেলেদের দেখতে হয়, তাদের পর্যন্ত পাঠিয়ে দিয়েছে তামিলনাড়ু। তামিলনাড়ু কিসের আন্ডারস্ট্যান্ডিং? সব বাংলার অফিসারদের নির্বাচনের সময় বাংলায় না রেখে তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছ। আর দেখে দেখে বিজেপি আত্মীয়দের, বিজেপির পরিবারকে এখানে সব ডেপিউট করেছ। মনে রেখো, 4 তারিখে আসছে দিন কাউন্টিং, আর 23 তারিখে আপনাদের ভোট। 23 তারিখে এমন করে ভোট দিন আর কাউন্টিং এ দেখে নিন, আপনাদের নাম কাটার বদলা নিন, প্রেসারিয়ার করার বদলা নিন, আপনাদের অত্যাচার করার বদলা নিন, অসম্মান করার বদলা নিন। কি নেবেন তো? নেবেন তো? ফরাক্কায় আমরা যাকে টিকিট দিইনি শুনছি তিনি নাকি দাঁড়িয়েছেন, তাকে আমি আবেদন করবো তিনি দলের স্বার্থে উইথড্র করবেন। আর যদি না করেন, আমি চেয়ারম্যানকে বলে যাচ্ছি খলিলুর রহমান সাহেবকে যে উনি তাহলে তাকে দল থেকে সাসপেন্ড করে দেবেন। কারণ আমার দরকার নেই, আমার আমিরুলকে দরকার। যারা দলে থেকে দলের বিরোধিতা করে, টিকিট না পেলে, টিকিট দিলে ভালো, তাহলে যে কর্মীরা দিনরাত পরিশ্রম করে সবাইকে টিকিট পায়, যারা দলের সম্পদ বুঝে বসে, যারা দলের সম্পদ এজেন্ট হয়ে বসে, যারা দলের সম্পদ, যারা দলের নেতৃবৃন্দ সারাক্ষণ কাজ করে